আজ আমি সুবিদ্যাস স্যারের বর্গক্ষেত্র চ্যাপ্টারের পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে এই চ্যাপ্টারে আমি পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও দিয়েছি এবং একটা বেসিক কনসেপ্ট বলে একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পাওয়া যাবে। আগের ভিডিওতে আমি 36 পর্যন্ত অঙ্ক করেছি, আজকে 37 থেকে স্টার্ট করব। এখানে কোশ্চেন নাম্বার 37 নম্বরে যেটা দিয়েছে যে বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র আমি দেখিয়েছি, সেটা হচ্ছে 2x প্লাস অফ এক্স স্কোয়ার বা 100%। এই সূত্রটা বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগে, পাটিগণিত বীজগণিতের ক্ষেত্রে কাজে লাগে, শর্টকাটে দ্রুত অঙ্ক করার জন্য। পার্সেন্টেজটা যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, কী বলছে 25% বৃদ্ধি পেয়েছে, 25% কী হয়েছে বৃদ্ধি পেয়েছে, তাহলে কী করতে হবে এখানে 2 × 25 মানে কত 50 প্লাস 25 স্কোয়ার মানে 625 বা 100 থেকে গেল। তারপরে কী হচ্ছে 50 প্লাস এখান থেকে হচ্ছে 6.25, তাই এখানে হচ্ছে 50 থেকে 56.25। এটাই হচ্ছে অ্যান্সার। এবার এটাকে যদি কেউ মনে করে যে এইভাবে করবো না, এটাকে বেসিক প্রসেসে করবো, তাহলে বেসিক প্রসেসে করতে গেলে সেটা কী করে করা যাবে? বেসিক প্রসেসে করতে গেলে আমাকে কী করতে হবে? বেসিক প্রসেস হচ্ছে 25% কী বলেছে, 25% মানে আমরা কী জানি 1/4। তাহলে আগে যদি সাইড বা বাহু যদি 4 থাকে, বাহুটা বৃদ্ধি পেয়ে সাইড 2, সাইড 1 এটা সাইড 2 বৃদ্ধি পেয়ে কত হয়েছে 4 এর 5 হয়ে গেছে। তাহলে এটা ক্ষেত্রফল কত, 4 বাহু স্কোয়ার মানে 4 স্কোয়ার 16 আর 5 স্কোয়ার মানে কত এখানে 25। তাহলে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেলো? 9 ইউনিট বৃদ্ধি পেয়েছে। 9 কার মধ্যে বৃদ্ধি পেয়েছে? আগে কত ছিল 16, 9/16 ইন্টু কত 100%। তাহলে এখানে কত হচ্ছে 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 25 100। তাহলে এখানে যদি 9 কে 25 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে 5 9 45 এর 5 আছে আবার 4 9 2 8 22 225/4। এটা যদি ভাগ করা হয় তাহলে 56.25 এটাই হচ্ছে অ্যান্সার আসে। তো এইভাবে দেখে নেওয়া যেতে পারে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 38 নম্বর কোশ্চেন দিচ্ছি, বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস হবে? 20% হ্রাস পেয়েছে মানে কি মাইনাস অফ 20% হ্রাস পেয়েছে। তাহলে আমি কী করতে পারি, মাইনাস অফ 40 হবে এখানটায়, প্লাস 20 স্কোয়ার মানে কত 400 বাই অফ 100, এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, তাহলে কত আসছে -40 প্লাস 4, তার মানে কত -36% হ্রাস পেয়েছে। অথবা এটাকে আগের যে প্রসেস দেখালাম সেই প্রসেসও করা যেতে পারে। আমি শুধু একটা যে দেখালাম। কোশ্চেন নম্বর 39 যেটা দিয়েছে, বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? এটাকে যেহেতু 36% কী বলেছে, প্লাস অফ 30% বৃদ্ধি, তার মানে কি 2 × 30 মানে কি 3 × 6 60 প্লাস 30 স্কোয়ার মানে কত হয় 900 বাই অফ 100, এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, তাহলে 6 প্লাস 60 প্লাস 9 মানে 69% বৃদ্ধি। এটাই হচ্ছে অ্যান্সার। এবার এটাকে আমি বেসিক প্রসেসটা দেখিয়ে দিই তাহলে হবে। তাহলে কী বলছে এখানটায় পরিসীমা, আমি এভাবে লিখছি এটাকে বেসিক প্রসেসে যদি দেখাতে যাই সেটা কীভাবে দেখাবো দেখাচ্ছি। এটা পরিসীমা, তারপর সাইড মানে বাহু, আর এটা এরিয়া মানে ক্ষেত্রফল, তিনটে ভাবে লিখে দিচ্ছি। তাহলে পরিসীমাটা কি বলছে, কত পার্সেন্ট দিচ্ছে 30% বৃদ্ধি। 30% মানে কি জানি আমরা, 30% মানে 30% মানে কি জানি 3/10, 30% মানে কি জানি 3/10। এটা এদিকে লিখে দিচ্ছি, ওদিকে যেহেতু অসুবিধা হচ্ছে এখানে লিখছি 30% = 3/10। তাহলে যদি পরিসীমা যদি 10 হয়, পরিসীমা বৃদ্ধি পেয়েছে 10 আর 3 13 হয়ে গেল পরিসীমা। তাহলে আমরা কি জানি পরিসীমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি পরিসীমার যা অনুপাত হবে বাহুর অনুপাত সেম হয়, 10:13 হয় অনুপাতটা। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে 10 স্কোয়ার মানে 100 হয়ে যাচ্ছে, এখানে ক্ষেত্রফল 169 হচ্ছে। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে এখান থেকে 69 বৃদ্ধি পাচ্ছে। তো 69 কার মধ্যে বৃদ্ধি পাচ্ছে, 69 বাই আগে কত ছিল 100 ইন্টু 100%, এই 100 কেটে যাচ্ছে, থাকছে কি 69%। এইটাই হচ্ছে অ্যান্সার। যে কোনো একটা প্রসেসে করা যেতে পারে, দুটো প্রসেস দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নম্বর 40 যেটা দিয়েছে, বর্গক্ষেত্রের পরিসীমা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? পরিসীমা 30% হ্রাস পেয়েছে, ওই সূত্র ফেলে দিচ্ছি আমরা, যেটা সূত্র জানি আমরা 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100%। এই সূত্র যদি ফেলতে পারি তাহলে কী করে হবে, কী বলছে 30%, 40 নম্বর কোশ্চেন, তাই তো 40 নম্বর কোশ্চেনটা কী বলেছে যে 30% হ্রাস পাচ্ছে, কী হচ্ছে 30% হ্রাস পেয়েছে। তাহলে এখান থেকে 30% হ্রাস পায়, 3 দুগুণি -60 হবে, প্লাস 30 স্কোয়ার মানে কত হয় 900 বাই অফ 100, স্কোয়ার হলে মাইনাসটা সরে যায়, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, তাহলে এখান থেকে -60 প্লাস অফ 9 তাহলে কত হচ্ছে -51% হ্রাস পাচ্ছে। এটাকে বেসিক প্রসেসও করা যায়। তাহলে আমরা কি জানি 30% মানে কি জানি, 30% মানে কি জানি আমরা 3/10, ঠিক আছে। 30% মানে 3/10 যদি জানি আমরা, তাহলে কি করতে পারি, সাইড বা বাহু যদি 10 হয়, বাহুটা হ্রাস পেয়েছে, 10 থেকে কমে গিয়ে 7 হয়ে গেছে, বুঝে গেল।
তারপর তাহলে এরিয়া কত হবে, ক্ষেত্রফল 10 স্কোয়ার মানে 100 যাচ্ছে, 7 স্কোয়ার মানে 49 যাচ্ছে। তো ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, 51 বৃদ্ধি পেয়েছে। কার মধ্যে বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 100 ইন্টু 100%, এটা কাটা মানে হ্রাস পেয়েছে, তো এটা কাটা তাহলে কত হচ্ছে 51% হ্রাস পায়। এটা হচ্ছে অ্যান্সার। বা দুটো প্রসেস দেখালাম, যে কোনটা প্রসেস করো, এই সূত্রটা পরীক্ষার সময় ধপ করে ফেলে দেওয়াটাই উচিত, তাহলে খুব তাড়াতাড়ি হবে। কোশ্চেন নাম্বার 41 যেটা দিচ্ছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কতটা বৃদ্ধি পাবে। এটা ক্ষেত্রে ওই সূত্রটা যেটা দেখেছি সেই সূত্র অ্যাপ্লাই করে এটা করা যাবে না। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেয়েছে, আমরা 20% মানে কি জানি, 20% মানে জানি কি 1/5। তা বর্গক্ষেত্রের বাহু বা সাইড ধরলাম, সাইড যদি 5 হয়, সাইড 1 একটা সাইড 2, মানে বাহু 2 যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে 5 আর 6 হয়ে গেছে। তাহলে পরিসীমা মানে কি জানি আমরা, পরিসীমা মানে কি জানি 4 ইন্টু বাহু মানে কি 4 5 20 হয়ে যাবে পরিসীমা। আর এখানে পরিসীমা কত হবে, 4 2 4 6 24 হয়ে যাবে। তাহলে পরিসীমা কত বৃদ্ধি পেয়েছে, 4 বৃদ্ধি পেয়েছে। কার মধ্যে বৃদ্ধি পেয়েছে, 20 মধ্যে। তাহলে 4/20 ইন্টু 100%, তাহলে কি হচ্ছে, এই 0 কাটা, 2 দিয়ে 5 হয়, তাহলে কত হচ্ছে এখানে 4 5 20% বৃদ্ধি পায়। এটাই হচ্ছে অ্যান্সার। এবং 41 নম্বর যে অঙ্কটা করলাম, বর্গক্ষেত্রের আগে একটু বলে দিয়েছে, বর্গক্ষেত্রের বাহুর অনুপাত, কর্ণের অনুপাত আর পরিসীমার অনুপাত সমান হয়, আগের ভিডিওতে বলে দিয়েছি, সেটা এখানে হয়েছে। যদি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 20% বৃদ্ধি বলেছে, তাই এটা উত্তর 20% হয়েছে। নেক্সট 42 নম্বর কোশ্চেনে যেটা দিয়েছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 30% হ্রাস পেলে পরিসীমা কত হবে, একই 30% হ্রাস পাবে। সেটা কীভাবে করবো এবার দেখিয়ে দিচ্ছি। পরিসীমার অনুপাত আর বাহুর অনুপাত সমান, তাহলে 30% হ্রাস পেয়েছে, তাহলে 30% হ্রাস, তো 30% মানে কত, 30/100, 0 কাটা, তাহলে কি 3/10। তাহলে বর্গক্ষেত্রে একটা বাহু এখানে থাকছে, বাহু 1, বাহু কত 3 আছে, হ্রাস পেয়েছে, 10 থেকে 3 হয়ে গেলে 7 হয়ে গেছে বাহুটা। তাহলে কি বলছে, পরিসীমা, তাহলে কি বলছে পরিসীমা কত, পরিসীমা মানে কত হবে, 4 দ্বিগুণ করে 3 4 12, 4 দ্বিগুণ করে 4 7 28, পরিসীমা হ্রাস পেয়ে কত হয়েছে। এইখানটা হবে, এইখানটা কি হবে, 10 হবে, সেটা হ্রাস পেয়ে কত হয়ে গেছে, 7 হয়ে গেছে। তাহলে পরিসীমা কত হচ্ছে, পরিসীমা হচ্ছে তোমার 4 দিক করলে 4 10 40, 4 দিক করলে 4 7 28, এইভাবে হবে। পরিসীমা 10 থাকলে সেটা হ্রাস পেয়ে 3 হ্রাস পাবে, 7 হয়ে গেছে। তাহলে পরিসীমা এবারই দেখছি কি হয়। তাহলে এখানে পরিসীমা কত হলো, 40 এবং 28, পরিসীমা কত বৃদ্ধি বলে, 12 বাই আগে ছিল কত 40 ইন্টু 100%, 0 কাটা, 4 দিয়ে 3 4 12, 30%। তাহলে দেখা গেল আগেও 30% ছিল অ্যান্সার, এটাও 30%। তার মানে কি, যদি অঙ্ক দিয়ে দেয় যে পরিসীমার বাহুর অনুপাত, কর্ণের অনুপাত আর পরিসীমার অনুপাত সমান হয়, যেমন 42 নম্বর কোশ্চেনটা যেমন দিয়েছে, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর অনুপাত 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রে ওই পরিসীমা কতটা বৃদ্ধি পাবে, পরিসীমা একই বৃদ্ধি পাবে, 30% বৃদ্ধি পাবে। এটা ডাইরেক্ট মনে থাকলে সুবিধা হবে, তাহলে আর করতে হবে না এইভাবে। নেক্সট কোশ্চেন নম্বর 43 যেটা দিয়েছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত বৃদ্ধি পাবে। এই অঙ্কটার ক্ষেত্রে যে বিভিন্ন পয়েন্ট অ্যান্সার আছে, তাই এটাকে অ্যাপ্রক্সিমেশন পদ্ধতিতে এটাকে অ্যান্সার করতে হবে। সেটা কি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 20% বৃদ্ধি পেয়েছে, 20% মানে কি জানি 1/5। তাহলে কি করছি আমরা, এরিয়া অফ 1 আর এরিয়া অফ 2, এটা কি করছি, 5 বৃদ্ধি পেয়ে কত হয়েছে 6। এবার এটা তো তোমার এরিয়া, তাহলে বাহু কত হবে, বাহু মানে কি এটা রুট হয়, যদি এটাকে রুট করতে হয়, √5 করলে বর্গমূল করতে আমাদের সমস্যা হচ্ছে, √5 বর্গমূল তো করা যাচ্ছে না, এখন পয়েন্ট আসছে, এই জন্য এটাকে অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে হবে। অ্যাপ্রক্সিমেশন মানে এরিয়া 1 এবং এরিয়া 2, তাহলে এরিয়া 1টাকে আমি ধরে নিচ্ছি 100 এবং এটাকে ধরে নিচ্ছি 120। তো এটা যদি বর্গমূল করি তাহলে কত আসবে, 100 বর্গমূল 10 হয়, এবং 120 বর্গমূল করতে গেলে আবার প্রবলেম হচ্ছে, তাহলে এটাকে কী করতে পারি, আমি এটাকে 121 ধরতে পারি। এটাকে যদি 121 ধরতে পারি, তাহলে 121 বর্গমূল কত হয়, 11। তাহলে বৃদ্ধি কত বলো, 1 বৃদ্ধি পেয়েছে, আগে ছিল কত 10, তাহলে 1/10 ইন্টু 100, তাহলে এই 0 কাটা, তাহলে কত 10%, 10% অ্যান্সার হবে। এর মধ্যে অপশানে যে দুটো দিয়েছে, অপশানের ক্ষেত্রে এখানে আমি এখানে 121 নিয়েছি, তাহলে অ্যান্সার যেটা হবে সেটা 10-এর থেকে কম হবে, কারণ এখান থেকে 120 কম, একটু বৃদ্ধি দিয়েছি, কিন্তু আমাকে বের করতে হবে কত, 120-এর মধ্যে বা কমের মধ্যে। তাহলে আমাকে কী করতে হবে, যে কম যে অ্যান্সারটা আছে সেটা নিতে হবে। তাহলে কত নম্বর অ্যান্সারটা হতে পারে, 41-এর, 42, 43-এর অ্যান্সার হতে পারে 9.44, এটা অ্যান্সার হতে পারে, কারণ এখান থেকে 8.25 আর 7.35 এতে অ্যান্সার হবেই না, অ্যান্সার দুটো হওয়ার চান্স আছে, এটা 10.23% এবং 9.54%, এই দুটো অ্যান্সার হতে পারে। কিন্তু 10.23% অপশান এ যেটা আছে সেটা অ্যান্সার হবে না, কারণ সেটা বেশি হয়ে যাচ্ছে, আমাকে একটু কম নিতে হবে। 9.54% অ্যান্সার হবে অপশান সি, 9.4%, অপশান সি, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে এটাকে করতে হবে, কারণ অ্যান্সারগুলো পয়েন্টে আছে দেখা যাচ্ছে।
কোশ্চেন নাম্বার 44 যেটা দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে বাহু কত হ্রাস পাবে। এটাও একইভাবে পয়েন্টে পয়েন্টে অ্যান্সার আছে, এটাকেও অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে পারি। কেউ যদি অ্যাপ্রক্সিমেশনটা না বুঝতে পারে তাহলে এটাকে বেসিক প্রসেসে কীভাবে করা যাবে সেটা দেখতে বলছি। তাহলে এটা তোমার বাহু আর এটা তোমার এরিয়া দিয়ে দিলাম ক্ষেত্রফল। তাহলে বাহুটাকে যদি এক্স ধরি, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে এক্স স্কোয়ার হয়ে গেল, ক্ষেত্রফল মানে এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল যদি এক্স স্কোয়ার হয়ে যায় তাহলে আমরা 20% মানে কি জানি, 20% মানে জানি 1/5। 20% দিয়েছে তো 44 নম্বর কোশ্চেনে, 20% হ্রাস পেয়েছে তাহলে 1/5। 20% হ্রাস পাওয়া মানে কত, ওই ক্ষেত্রফলের সাথে গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ার ইন্টু 20% হ্রাস পেয়েছে মানে কত, 5-এর মধ্যে 1 হ্রাস পেয়েছে, তাহলে 4/5 থাকলো। বুঝা গেল? তাহলে এখানে কত আসছে, এখানে ক্ষেত্রফল কত হচ্ছে, এখানে বাহু আছে এক্স, বাহুটা বৃদ্ধি পেয়ে কত হবে, তাহলে এখানে কি হবে, এটা যেহেতু এক্স আছে তখন যদি এটাকে ক্ষেত্রফল যখন হয়ে যাবে তখন এখানে কি হবে, সেটা যদি এটা বর্গমূল করা হয়, √x এর বর্গমূল কত হয়, এক্স হয়, আর 4 এর বর্গমূল 2 হবে, 2x বাই অফ √5 হয়ে গেল। এবং এখানে কি হবে, এখানে তোমার হয়ে যাবে 4x² বাই 5। বোঝা গেল? এখানে এরকম হবে, ক্ষেত্রফলের পরিবর্তন এভাবে হবে। তাহলে এখানে যদি বাহু কত হ্রাস পেয়েছে সেটা যদি আমাকে বের করতে হয়, এটা একটু বড় হবে, লেন্দি হবে, সেটা কীভাবে করবো, বাহু যদি বলে সেটাকে করতে গেলে আমাকে কী করতে হবে, এই যে আগে ছিল এক্স, এই এক্সের থেকে 2x বাই √5টা মাইনাস করে দিতে হবে আগের বাহুর দৈর্ঘ্য থেকে, এই বাহুর দৈর্ঘ্য মাইনাস বাই আগে যেটা ছিল সেটা ইন্টু অফ 100%, এইভাবে এটাকে বের করতে হবে। তাহলে এবারে কী করতে পারি, এখান থেকে আমি এখানে গুণ করতে পারি, তাহলে কি আসে, x√5 মাইনাস অফ 2x বাই অফ √5x ইন্টু অফ 100%, এইভাবে করতে পারি। তাহলে এখান থেকে কী করতে পারি, উপর নিচে একটা যদি √5 দিয়ে গুণ দিই তাহলে কী আসবে এখানটায়, এক্স গুণ করলে এক্স কমন, এক্স গুণ কেটে যায় ফার্স্টে, √5 মাইনাস অফ 2 বাই অফ √5 ইন্টু 100। তাহলে এখান থেকে কত আসছে, এখানে √5 দিয়ে গুণ দিলে কি আছে, 5 মাইনাস 2 √5 বাই অফ 5 ইন্টু অফ 100। 5 দিয়ে 5 কুড়ি 100, তাহলে এখানে কত আসছে, 5 দুগুণি 10 মানে 100 মাইনাস 20 দুগুণি 40 √5। এবার এখানে ক্ষেত্রে √5 এর মানটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু হবে না, অ্যাপ্রক্সিমেশনও ঝামেলা, এটাতেও করা ঝামেলা, এই কোশ্চেনটা একটু ঝামেলা টাইপের। 100 মাইনাস 40 ইন্টু √5 এর মান আমরা কি জানি 2.23, তাহলে এখান থেকে যদি করি তাহলে 10.56, এটাই আসবে অ্যান্সার। এটাকে এইভাবে করতে হবে অথবা অ্যাপ্রক্সিমেশন দিয়ে করতে হবে, তাছাড়া উপায় নেই। কোশ্চেন নাম্বার 45 যেটা দিয়েছে, একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়লে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে, বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহুর দৈর্ঘ্য কত, প্রাথমিক বাহুর দৈর্ঘ্য কত, একটা বর্গক্ষেত্র দিয়েছে, এই একটা বর্গক্ষেত্র হচ্ছে, বর্গক্ষেত্রের একটা বাহু ধরলাম এক্স, তার ক্ষেত্রফল কত হবে x², আর একটা বর্গক্ষেত্রে কি বলছে, তার বাহুর দৈর্ঘ্যটা 8 সেমি বেড়ে গিয়েছে, তাহলে বাহুটা কত হলো x+8 হয়ে গেল, তাহলে তার ক্ষেত্রফল কত x+8 তার হোল স্কোয়ার। তাহলে কীভাবে আসবে, তাহলে কী করতে হবে, আগের যে বর্গক্ষেত্রটা আছে মানে x+8 তার হোল স্কোয়ার, তার ক্ষেত্রফল থেকে আগের যেটা আছে x², এটা মাইনাস করে দিতে হবে, সেটা আমাকে বলে দিয়েছে 120। তাহলে এখানে কী মান করতে হবে, x এর মানটা বের করতে হবে, সেটাই হবে অ্যান্সার। x এর মান কী করে, a+b a-b সূত্র ফেলে দিচ্ছি, তাহলে x+8 প্লাস x, তারপর কী করবে x+8 মাইনাস অফ x ইকুয়াল টু 120। তাহলে কী হবে, এখান থেকে ax কেটে যাচ্ছে, তাহলে এখানে 2x প্লাস অফ 8, এখানে 8 আছে, 8 দিয়ে যদি কেটে দিই একদম 8 15 তো 180 হয়ে যায়, তাহলে এখানে তোমার 15 হয়ে যাবে, একদম ডাইরেক্ট কেটে দিয়েছি। তাহলে এখান থেকে কি করে 2 কমন নেওয়া যায়, 2 কমন নেওয়ার দরকার নেই, এখানে ভ্যালু পুটিং করা যেতে পারে, তাহলে না ভ্যালু পুটিংও দরকার নেই, তাহলে 2x ইকুয়াল টু কত হবে, 8 থেকে 15 গেলে 7 হয়, তাহলে x ইকুয়াল টু 3.5, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 46 যেটা দিয়েছে, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং 32 সেমি, এদের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেটা জানতে চাইছে। তাহলে বর্গক্ষেত্রের একটা পরিসীমা তোমার 24 আর একটা পরিসীমা হচ্ছে তোমার 32, এটাকে একটা সুন্দর প্রসেসে দেখাচ্ছি। তাহলে কি পরিসীমা যে 24 হয় তাহলে তার বাহু কত হবে, বাহু মানে কি 4, তাহলে কি 24কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, বাহু হলো 6, এটার বাহু কত হলো 4 8 32, 8 হয়ে গেল। বাহু যদি 8 হয় তাহলে ক্ষেত্রফল মানে কি, বাহু স্কোয়ার 6² মানে 36, 8² মানে কত হয় 64 ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলের সমষ্টি কত, ক্ষেত্রফলে যদি যোগ করি ক্ষেত্রফলের সমষ্টি আসলে 100, এই ক্ষেত্রফল সমান, এই সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করতে বলেছে। তাহলে এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে তার বাহু কত হবে, বাহু স্কোয়ার মানে কি, বাহু হবে 10, বাহু যদি 10 হয় তাহলে বলছে পরিসীমা কত, পরিসীমা মানে কি 4 দিয়ে গুণ করতে হয়, 4 10 40, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে করা যেতে পারে সুন্দর প্রসেসে। কোশ্চেন নাম্বার 47 যেটা দিয়েছে, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি এবং 32 সেমি,
এদের ক্ষেত্রফলের পার্থক্য সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত। এবার পার্থক্য দিয়েছে, আগেরটা সমস্যা দিয়েছে, তাহলে কি পরিসীমা এটা 40 আর পরিসীমা এটা কত 32। পরিসীমা যদি 40 আর 32 হয় তাহলে বাহু কত হয়, 4 ইন্টু বাহু মানে বাহু হবে যে 10 আর এখানে বাহু হয়ে যাবে 8। বাহু যদি 8 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে 10 স্কোয়ার মানে 100 আর 8 স্কোয়ার মানে কত হবে 64। তাহলে এদের বিয়োগ ফল মানে মাইনাস, পার্থক্য বলে দিয়েছে, পার্থক্য কত 36, সমান ক্ষেত্রফলের পার্থক্য 36 আসলো। পার্থক্য যদি 36 হয় তার পরিসীমা জানতে চেয়েছে, তাহলে কি জানি এটা যদি 36 হয় তাহলে তার ইয়ের কত হবে, মানে তার বাহুর অনুপাতটা কত, বাহু কত, তার বাহু কত হবে 6 হবে। বাহু যদি 6 হয় তাহলে পরিসীমা কত, পরিসীমা মানে 4 দিয়ে গুণ করতে হয়, 4 6 24 আবার অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 48 যেটা দিয়েছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেমি, বড় বাহুটি ছোট বাহুটির থেকে 2 সেমি বেশি হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত। ধরে নিলাম ছোট বাহুটির দৈর্ঘ্য x আর বড় বাহুটির 2 সেমি বেশি, তাই x + 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এই যে বাহুটা বড় বাহুটা x + 2 তার স্কোয়ার, তার থেকে ছোট বাহুটা -x স্কোয়ার, এটা সমান সমান আমাকে বলে দিয়েছে 32 সেমি বেশি। তাহলে এখান থেকে x এর মান বের করতে হবে, x এর মান বের করতে হলে a + b a - b অ্যাপ্লাই করতে পারি, তাহলে কি হবে a + b দিয়ে অ্যাপ্লাই করি তাহলে 2x + 2 আসে আর মাইনাস করলে 2 থাকে, 2টা এদিকে কেটে দিলে 16 দুনে 32 16 হয়ে যায়, তাহলে 2x = কত হবে 14 হয়ে যাবে, তাহলে x = কত হবে 7 হবে। x এর মান যদি 7 হয় তাহলে বড় বাহুটা কত হবে, x এর মান 7 বছর 7 আর 2 9, বড় বাহুটা হয়ে যাবে 9 আর ছোট বাহুটা হয়ে যাবে 7, তাহলে আমাকে বড় বাহু চেয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে 9, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 49 যেটা দিয়েছে, একটি আয়তক্ষেত্রের ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর থেকে 5 সেমি বেশি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর থেকে 3 সেমি কম, আয়তক্ষেত্রের পরিসীমা কত সেটা জানতে চেয়েছে। এরকম একটু প্রবলেম আছে, আমি দেখে দিচ্ছি। এই একটা আয়তক্ষেত্র দিয়েছে ফার্স্টে, আর এদিকে একটা বর্গক্ষেত্র আছে, একটা আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্র দিয়েছে। আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাকে x যদি ধরি তাহলে কি বলছে, এই আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x ধরি আর আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে x + 5 বেশি, 5 বেশি তাই x + 5 করে দিচ্ছি, এবং এই যে আর একটা বাহুর থেকে পোস্তটা 3 সেমি কম তাই x - 3 ধরে নিচ্ছি, দিয়ে দিচ্ছি, যা বলেছে তাই করলাম। তো এর ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু পোস্ত মানে x + 5 ইন্টু হবে x - 3, এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শুধু বাহু স্কোয়ার মানে কি x স্কোয়ার, বুঝা গেল। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, গুণ করি x স্কোয়ার - 3x + 5x, তাহলে প্লাস মাইনাস 3 পাচ্ছে 15 = x স্কোয়ার, এই x স্কোয়ার এই x স্কোয়ার কেটে যায়। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে 2x কত করব, 2x কত হবে 15, তাহলে x কত হবে 7.5, x এর মান যদি 7.5 হয় তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, x যদি 7.5 এখানে বসার দৈর্ঘ্য মান হবে 12.5 আর পোস্ত এখানে বসালে কত হবে 4.5। তাহলে কি বলছে, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত, দৈর্ঘ্য কত আমার এখানে 12.5 আর পোস্ত কত 4.5 লিখে দিচ্ছি, তাহলে 2 ইন্টু 12.5 আর 4.5 যোগ করলে 17 আসে, 17 × 2 = 34, এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 50 যেটা দিয়েছে, একটি আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য প্রস্থ 12 মিটার ও 5 মিটার, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলে বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত মিটার হবে সেটা জানতে চেয়েছি। এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল কত 12 × 5, তাহলে কত হচ্ছে 5 × 12 60 হয়ে গেল ক্ষেত্রফল, এবং এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলে বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে হাফ অফ ডায়াগোনাল স্কোয়ার, আগেই বলে দিয়েছি, সমান সমান ক্ষেত্রফল কত 60, আর ডায়াগোনাল স্কোয়ার = কত হবে 6 × 2 = 12 120, তাহলে ডায়াগোনাল = কি, ডায়াগোনাল = √120। এবার এটাকে ভাঙতে হবে, এটাকে যদি ভাঙি আমি তাহলে কত আসে, এটাকে যদি 4 দিয়ে করি, এটাকে আমি করতে পারি 4 × 6 × 5 করতে পারি, তাহলে 4 × 6 × 5 করলে কত হবে, 4টা বাইরে এসে 2 হয় আর এখানে 5 6 30, তাহলে 30 হয়ে যাবে অ্যান্সার, এটা 2√30, এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 51 যেটা দিয়েছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে তোমরা দেখলাম লেন্থ ইনটু ব্রেথ, তাহলে বর্গক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে, এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে 48 এবং দৈর্ঘ্যটা হচ্ছে পোস্তের 3 গুণ, তাহলে পোস্ত কত হবে 16, 3 16 48 হয় 16, তাহলে কি বলছে পরিসীমা, পরিসীমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 × দৈর্ঘ্য প্লাস পোস্ত,
তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত করলে কত হবে, 64 ইন্টু 2 হবে, তাহলে এখানে কত হচ্ছে 128। এই যে 128 হলো সেটা বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে গেল, ওখানে যেটা বলেছে সমান পরিসীমা, এই বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে গেল। এটাকে যদি বর্গক্ষেত্রের পরিসীমা করতে হয় তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে, বাহুতে আনতে গেলে পরিসীমাটাকে যদি বাহুতে আনতে যাই 4 হয় যেহেতু, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে 32। তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেলো 32, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার মানে 32 স্কোয়ার, 32 স্কোয়ার মানে কত 242 1024, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 52 যেটা দিয়েছে, একটি বর্গক্ষেত্রের এবং একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান, বর্গক্ষেত্রের বাহু 60 সেমি এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা জানতে চেয়েছে। তাহলে বর্গক্ষেত্রে ফার্স্টে তোমার বর্গক্ষেত্রের একটা বাহু সাইড সমান সমান বলে দিয়েছে 60, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি, পেরিমিটার সমান সমান 4 ইন্টু 60, তাহলে 4 6 কত হয় 24, 240 চলে আসলো। এবং আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি আমরা, পরিসীমা সমান বলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এর পরিসীমা সমান, তাই ওর পরিসীমা সমান 240 করে দিচ্ছি। তাহলে এখান থেকে কী করতে পারি, 2 ইন্টু আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বলে দিয়েছে আমাকে অঙ্কে 70 প্লাস ব্রেথের মধ্যে থেকে গেল ইজিক্যাল টু 240। তাহলে এবার কী করতে পারি, আমি এই 2 দিয়ে ডাইরেক্ট কেটে দিতে পারি, 2 দিয়ে কাটলে 120 হবে। তাহলে এখান থেকে বি ইজিক্যাল টু কত হবে, বি ইজিক্যাল টু 120 মাইনাস 70 সমান সমান বি এর মান কত হয়েছে 50। বি 50 চলে গেলো, তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য তো জানি আগেই 70, প্রস্থ হচ্ছে 50, তাহলে কী হবে লেন্থ ইস টু ব্রেথ, তাহলে সমান কত 50 ইস টু 70, তাহলে কত হবে 5 7 35, 2 0, এটাই হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 53 যেটা দিয়েছে, 2 সেমি 3 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট 3টি বর্গক্ষেত্র সমানে নতুন একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো, নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে 3টি বর্গক্ষেত্রের সমন্বয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে। তাহলে ফার্স্টে কী করছি, এই একটা বর্গক্ষেত্র ছোট্ট পাড়া, এই বর্গক্ষেত্রটা তার সাথে আর একটা বর্গক্ষেত্র নেওয়া হলো, এই একটা বর্গক্ষেত্র নিয়েছে, আবার একটা বর্গক্ষেত্র দিয়েছে, 3টে বর্গক্ষেত্রের সমন্বয়ে একটা বড় বর্গক্ষেত্র তৈরি করা হলো, সেই বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছে। এই যে প্রথম বর্গক্ষেত্রটা, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বলে দিয়েছে 2, তাহলে তার বাহুর দৈর্ঘ্য 2 হলে তার ক্ষেত্রফল কত হবে 4, এবং এর ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 3, ক্ষেত্রফল কত হবে 9, এর বাহুর দৈর্ঘ্য 6, তাহলে ক্ষেত্রফল কত হবে 36, বোঝা গেল। তাহলে যদি তাই হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত, টোটাল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, মানে ক্ষেত্রফল কত 36 সালে 40 সালে 49 হচ্ছে ক্ষেত্রফল বড় বর্গক্ষেত্রটা। তাহলে ক্ষেত্রফল যদি 49 হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে 7 সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজ এই পর্যন্ত, এখানেই বর্গক্ষেত্র চ্যাপ্টারটা শেষ হলো। পরের দিন থেকে সুবিধার সাথে ত্রিভুজের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব।